আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক সে দোয়া করি। আমি গাজী ওমর আপনাদের সাথে আজকে আবার পুরো উইকলি ভিডিও নিয়ে আসছি। আসলে আমরা অলরেডি একটা ভিডিও পোস্ট করেছিলাম। আমার কাছে মনে হচ্ছে সেটা থেকে বেটার আমরা একটু যদি চার্টিংটা করে দেখাতে পারি বেটার হবে। সে কারণে চলে আসা। চলেন শুরু করি। আগামী সপ্তাহে আসলে মার্কেট কি ধরনের ডিসিশন দিতে পারে আমরা এখানে দুটোর সম্ভাব্য আচরণ নিয়ে আলোচনা করব। পরবর্তীতে কি হতে পারে সেটা পরবর্তী। তা আমাদের প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের আহ উইকলি বেসিসে আমাদের কিছু রেসিস্ট্যান্স লেভেল আছে, যেগুলো হচ্ছে প্রথম এইটা এবং সেকেন্ডটা হচ্ছে এইটা। এই দুটো হচ্ছে আমার বর্তমান রেসিস্ট্যান্স, যেগুলো আমি কাজকর্ম করতে যাচ্ছি বা করব। আর আমাদের 5561 এর একটা লেভেল আছে, যেটা আমাদের বারবারই ডেইলি বেসিসে আমাদের এখন পর্যন্ত আসলে রেসিস্ট্যান্স হওয়ার চান্সেস বেশি। এখন ফ্যাক্টর হচ্ছে 5599 বা 5700 যে লেভেলটা, মূলত সেখান থেকে প্রাইস প্রিভিয়াসলি উইকে কি করছে, একটা ভালো রেজিস্ট করে নিচের দিকে চলে আসছে। এখন এখানের দিকে যে ক্যান্ডেলটা আমাদের তৈরি হয়েছে, এই ধরনের ক্যান্ডেল গুলো যখন তৈরি হয়, আমরা যদি প্রিভিয়াসে যাই দেখি এই ধরনের কোনো ক্যান্ডেল আছে কিনা। না, এই ধরনের কোনো ক্যান্ডেল নেই। তবে হ্যাঙ্গিং ম্যানের যে এরিয়াটা ক্রিয়েট হয় তখন আমাদের একটা মার্কেট ক্রাইটেরিয়া মেনটেন করে। সেটা কি? প্রাইসটা দেখেন, প্রথম উপরের দিকে গেল, গিয়ে এটুক পর্যন্ত সে আপ করেছে। প্রাইস কি করলো? ড্রপ করেছে। ড্রপ করার পরে সে উপরে গিয়েছে। তো মার্কেট কি করে? মার্কেট হাই করে, লো করে, দেন হাই করে। তো মার্কেট উপরে গেল, লো করলো, হাই করার ট্রাই করছে, এখনো শেষ করতে পারেনি। হয়তো মার্কেট হাই করবে, আদারওয়াইজ মার্কেট যেখানে আছে এখান থেকে রিট্রেস করে নিচের দিকে চলে আসবে। এটার মানে কি? এই পুরো ক্যান্ডেলটার মানে কি সেটা আগে বুঝাবো। এটা আমি ডেলিতে একটু পরে গিয়ে বুঝাবো। তার ফ্যাক্টর হচ্ছে এই যে লাস্ট হাই এর ক্যান্ডেল আর এই যে লাস্ট বডি এর ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার ভেতরে মার্কেটটা কি করছে? ক্লোজ দিয়েছে। এই যে ক্লোজটা দিল, এই ক্লোজটার মার্কেটের একটা মানে প্রত্যেকটা ক্যান্ডেল একটা ধর্ম আছে। ধর্মটা কি? তারপরের ক্যান্ডেল হাইকে অথবা তারপরের ক্যান্ডেল লোকে ব্রেক করবে। তো সে এই ক্যান্ডেলটার হাইকে ব্রেক করছে, কিন্তু টিকতে পারেনি। কি করছে? ড্রপ করে গেছে। এখন ফ্যাক্টর হচ্ছে প্রাইস যখন এই ধরনের সার্টেন এরিয়াগুলো ক্রিয়েট করে, তখন মার্কেট কি করে? একটা পজিশনাল বায়াসে চলে যায়। যে এই যে প্রাইসটা ড্রপ করেছিল, ড্রপ করার পরে উপরে যাওয়ার চেষ্টা করছে, পরে এটাকে রিপ্লেস করে নিচের দিকে আসতে পারে। অর্থাৎ এখানে যে গ্যাপ আছে এটাকে সে ফিল আপ করার জন্য নিচে আসতে পারে। আসতে পারে, আসবে, এরকম কোনো কথা কোথাও নেই। কেন? প্রাইস যখন এইটুকু 1 2 3 4 5 6 সপ্তাহ, পুরা 6 সপ্তাহ ধরে মার্কেট কি করছে? উপরের দিকে গেছে প্রায় 2 মাস। এই 2 মাসে মার্কেট একদম টানা সলিড রান কি করছে? বাই করে গেছে। তো মার্কেটের একটা পজ দরকার। কেন? মার্কেট চলে ওয়েভে। ফার্স্ট ওয়েভ, এটাকে আমরা ইম্পলস বলি। দেন সেকেন্ড ওয়েভ, সেটা হচ্ছে রিট্রেসমেন্ট বা ইম্পলস, দেন কারেকশন, দেন আবার ইম্পলস। তো প্রাইসটা যখন এটুকু পর্যন্ত ইম্পলস করলো, তার কারেকশন দরকার আছে। তার কারেকশন কত? 38 50 61, এই লেভেলগুলো পর্যন্ত সে কি করতে পারে? রিট্রেস করে নিচের দিকে আসতে পারে। এখন প্রাইস যখন রিট্রেস করে নিচের দিকে আসবে, তখন আমরা যদি এটাকে ছোট করে দেই, আর আমাদের রিসেন্ট টাইমের যে লো এবং হাই রান টাইম, আমি জাস্ট যেটা দেখানোর সেটা দেখাচ্ছি। এটা 50% এর এরিয়া হচ্ছে 5351। এখন ব্যাপার হচ্ছে, আমি কি আপনাকে ভয় দেখাচ্ছি না, ব্যাপারটা একেবারে সেরকম না। মার্কেট আমার আগামী সপ্তাহে কি করবে আমার সেটা ইম্পর্টেন্ট। আগামী মাসে কি করবে সেটা আমরা মান্থলি যখন ভিডিও আনবো তখন সেটা নিয়ে ডিসকাস করবো। রানিং মান্থে রান আমাদের রানিং উইকে আমাদের মার্কেট 2 তারিখ পর্যন্ত চলবে। তারপর হচ্ছে আমাদের মান্থলি ভিডিও হবে। এখন ফ্যাক্ট হচ্ছে প্রাইস এখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা ফিল আপ করার জন্য হয়তো আসতে পারে। সেটা কিভাবে আসবে এবার এটা নিয়ে আলোচনা। যদি আসে কিভাবে আসবে, আর যদি না যায়, না আসে, তাহলে কিভাবে কি করবে। আমাদের প্রথম আমরা অলরেডি ভিডিওটা নিয়ে আমাদের ডিসকাশন আমরা ক্লিয়ার করছি। প্রাইস এখানে যখন উপরের দিকে গেল, দেন এখানে একটা এম প্যাটার্ন ক্রিয়েট করছে। অলরেডি আমরা ভিডিওতে সেটা ডিসক্রাইব করছি। প্রাইস কি করছে? উপরের দিকে গিয়েছে। প্রাইস এখন পর্যন্ত এরকম একটা রিপ্লেসমেন্টের এরিয়াতে আছে। আমরা যদি এটাকে এভাবে নিয়েই ক্লিয়ার করলাম, পুরো জিনিসটা দেখাই। এই দেখেন, প্রাইস এখানে উপরের দিকে যাচ্ছে। আমরা যদি এখানে এটাকে কি জানি বলে, আরএসআই নি, তাহলে হয়তো আমাদের জিনিসটা সহজ হতো। বাট আমি আরএসআই নিচ্ছি না এই মুহূর্তে, কারণ আরএসআই নিতে গেলে আবার কাজ লম্বা হয়ে যাবে। তা আমাদের এখন একটাই কাজ, সেটা হচ্ছে পিভো নেব। হাই থেকে লো, হাই থেকে লো নিলাম। আমাদের 61 এর লেভেল অলরেডি ব্রেক করছে। 78 এর একটা লেভেল আছে এবং আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, সেটা হচ্ছে এটা। প্রায় যদি এটার উপরে ক্লোজ করে 5561 এর লেভেলের উপরে গিয়ে মার্কেট ক্লোজ করে, তাহলে মার্কেট বাইয়ের জন্য আবার রেডি হয়ে যাবে। কতক্ষণ পর্যন্ত? আমাদের এই এরিয়াটা, অর্থাৎ এখন যে রিট্রেসমেন্টটা হচ্ছে সেটা এখন পর্যন্ত কি আছে? বলবৎ আছে। সে উপরের দিকে যাবে। তবে সে যদি 5661 এর লেভেলের উপরে ক্লোজ দেয়,
এখানে যে সেটআপ এম প্যাটার্নের আছে সেটা কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে এবং এটা ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ এটা কি বলে সেটআপটা ফেল হবে। এই সেটআপ নতুন করে তৈরি হওয়ার জন্য আবার উপরে যাবে মার্কেট, তখন মার্কেট উপরের দিকে আবার রান করবে। তার আগ পর্যন্ত মার্কেট কি করবে, ট্রাই করবে রিট্রেস করার জন্য। এখন আরেকটা সেক্টরের কথা বলি, আমাদের অলরেডি আজকে একটা খবর আছে, ইরান ইসরায়েলে আবার কি করতেছে, যুদ্ধ করতেছে। সেটা কিভাবে, একটা স্ট্রাইক হয়েছে, ছোট বড় স্ট্রাইক হয়নি, বাট স্ট্রাইক তো হয়েছে। তো টিসফায়ার যেটা ছিল সেটা অলরেডি ভঙ্গ হয়েছে। তো এটা যদি ওরা কন্টিনিউ করে, আজকে রাতে দেখা যাবে, কালকে দেখা যেতে পারে, এটা যদি মার্কেটে কোনো প্রভাব আসে তাহলে মার্কেট কিন্তু পড়ার পসিবিলিটিস রাখে। এইটুকু একটা পসিবিলিটি এখন পর্যন্ত আছে। তবে মার্কেট লাস্ট উইকে যে সর্বশেষ দিন এবং তার আগের দিন, 3 দিন মার্কেট কি করছে, পজিটিভ বায়াসে ভলিউম ক্রিয়েট করে গেছে। প্রথমে 800 ছিল, তারপর 900, তারপর 1100 কোটি। তো এটা সে কি করছে, মেনটেন করে গেছে। তার মানে আগামী দিনে যদি 1200 কোটি টাকা মার্কেটে টার্নওভার আসে, 1400 কোটি টাকার টার্নওভার আসে, অনেক বেশি অবাক হওয়ার কোনো কারণ নেই। এখন ফ্যাক্ট হচ্ছে 1400 কোটি টাকা আসলে মার্কেট গ্রিন হবে এরকম কোথাও কোনো শর্ত নেই। আমরা দেখেছি অলরেডি মার্কেট 1200-1400 কোটি টাকা হওয়ার পরও পরপর 3 দিন কি ছিল, রেড ছিল, এটা আমরা দেখছি। আমি এখন পর্যন্ত একটা জিনিসই বারবার বোঝানোর চেষ্টা করতেছি, এটা নেগেটিভিটি না, এটা মার্কেটের রুলস। মার্কেট যখন এই 5500-661 এর উপরে ক্লোজ দেবে তখন মার্কেট বাই, যতক্ষণ পর্যন্ত এটার উপরে ক্লোজ দিচ্ছে না ততক্ষণ পর্যন্ত মার্কেট সেলের জন্য রেডি হতে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এটা, প্রায় এরকম করে গেছে, উপরের দিকে যাবে, রিট্রেস করে নিচের দিকে, একটু বক্স পর্যন্ত আসলে অনেক বেশি অবাক হওয়ার কোনো কারণ নেই। কেন, মার্কেটের যে ক্যান্ডেলটা আমাদের উইকলিতে ক্রিয়েট হয়েছে, এই বক্সটা ফিল আপ করার জন্য সে আসতেই পারে। তো আসতেই পারে যে জিনিসটা, সেটা আমাদের এখন পর্যন্ত বলবৎ আছে, যতক্ষণ 5561 এর উপরে 5661 এর উপরে ক্লোজ দিচ্ছে না ততক্ষণ পর্যন্ত। তো 5552 পর্যন্ত মার্কেট উঠছে, উঠতেই পারতো, 70 পর্যন্ত উঠেনি, 5552 সে ক্লোজ করে দিচ্ছে। আগামী সপ্তাহে যদি মার্কেট ফল করে অনেক বেশি অবাক হওয়ার কোনো কারণ নেই, কারণ আমি বারবারই জিনিসটা আবার ক্লিয়ার করতেছি, 5661 এর লেভেল যতক্ষণ ক্লোজ দিচ্ছে না ততক্ষণ পর্যন্ত এই সেটআপ বলবৎ আছে সেলের। সো এটাই হচ্ছে ক্লিয়ার কথা। আপনারা বাকিটা বুঝে নেন, আপনাদের বোঝার বুদ্ধি অনেক বেশি আমার থেকে। আপনারা যারা বুঝবেন না তারা কমেন্টস করেন, আমি আমার মতো করে আরেকটু ট্রাই করবো ডিসক্রাইব করার জন্য, যদি ইচ্ছা নেই বাকিটা আপনাদের ইচ্ছা। যদি মনে করেন এটা আপনার জন্য হেল্পফুল ভিডিও, আপনারা শেয়ার করতে পারেন, তাতে আমারও প্রচার হয়ে যাবে। আপনাদেরও যারা জানে না মার্কেট সম্পর্কে, যারা বুঝে না, তারাও হয়তো কিছুটা জানতে পারে। এটা আপনারা ওদেরকে হেল্প করতে পারেন এবং আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য সুস্থ থাকুক, ভালো থাকুক এবং আপনিও অনেক সুস্থ থাকেন, সে দোয়া করে। আলহামদুলিল্লাহ। সালামু আলাইকুম, সবাই খুব ভালো থাকবেন। সালাম আলাইকুম।